আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তার মানে সবাই যাবে না, কিছু মানুষ জাহান্নামে যাবে, কিছুই জান্নাতে যাবে। তার মানে যারা জান্নাতি হবে তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে। জান্নাত জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু মওতের কোনো গ্রুপ নাই। এর নাম হচ্ছে মওত। এবারে দিকে দেখেন, মুসলিম শরীফের হাদিস 5544 নম্বর হাদিস, হাকুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন। আপনারা বলেন তো যে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কয়টা হক? কয়টি? 5টিও আছে, 6টিও আছে। হাদিসের ভিতরে দুটাই আছে, হ্যাঁ দুটাই আছে, 6টি ধরেন মুসলিমের হাদিস। তো আল্লাহ রাসূল বলছেন ইত্তেবাউল জানাইজ, তার ভিতরে একটা হচ্ছে জানাজাতে অংশগ্রহণ করা। কি করা? জানাজাতে অংশগ্রহণ করা। আর একটা কথা আপনারা জানেন, কেউ যদি জানাজায় সালাত আদায় করে তাহলে কত নেকি পাবে? 1 কিরাত পাবে। দাফন কমপ্লিট করলে 2 কিরাত পাবে। 1 কিরাত সমান কত নেকি জানা আছে? উহুদ পাহাড়। উহুদ পাহাড় কত বড়, কত সওয়াব আছে। তার মানে কেউ যদি মাটি দেয় জানাজার সালাত আদায় করে তাহলে তাকে 2 কিরাত 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। আপনি জানাজায় গেলেন, এত সওয়াব কেন? এবার একটা কথা বলেন। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন যে এক মুসলমান অপর মুসলমানের হক জানাজা অংশগ্রহণ করা 1। 2, কেউ যদি জানাজা অংশগ্রহণ করে 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি। নাম্বার 3, এটা হচ্ছে ফারজে কিফায়া না ফারজে আইন? এটা হচ্ছে ফারজে কিফায়া। আপনি যেতে পারেন নাও যেতে পারেন, কিন্তু এটা হক, যেতে হবে, তাগিদ রয়েছে। এবার দেখেন আল্লাহ রাসূল কেন বললেন যে তোমরা জানাজাতে যাও, এটা ওদের, এটা হক। কেউ যদি যায় তাহলে 2 কিরাত 2 উহুদ সমতুল্য নেকি আছে। কেন জানাজায় কেন যেতে বললেন? এবার দেখেন জানাজায় যেতে কেন বললেন, কবরস্থানে কেন যেতে বললেন। এবার আমার কাছে শুনে নেন, কবরস্থানটা হলো একটা শিক্ষাঙ্গন। সারা পৃথিবীর বুকে যতগুলো স্কুল আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, এগুলো হলো শিক্ষাঙ্গন। যেমন এগুলো শিক্ষাঙ্গন, অনুরূপ কবরস্থানটা হলো একটা শিক্ষাঙ্গন। তার মানে যারা মাদ্রাসায় যায় এরা শিক্ষা গ্রহণ করে, যারা কলেজে যায় এরা শিক্ষা গ্রহণ করে। আর কবরস্থানটা হলো একটা শিক্ষাঙ্গন। কেমন কবরস্থানটা শিক্ষাঙ্গন? কবরস্থানে কি শিক্ষা নেওয়ার জায়গা, কবরস্থানে কি শিক্ষা পাবো? তার মানে এখান থেকে কবরস্থানটা হলো শিক্ষাঙ্গন। যাদের মাথায় বিবেক আছে, যাদের চেতনা আছে, যাদের জ্ঞান আছে, তারা কবরস্থানে গিয়ে তারা শিক্ষা নেবে। যাদের মাথায় বিবেক আছে তারা কবরস্থানে শিক্ষা নেবে। একটা মানুষকে কিছুক্ষণ আগে, মাত্র 6 ঘন্টা আগে সে তার আত্মা ছিল, আপনার সঙ্গে কথা বলল, আপনার সঙ্গে জলসা শুনতে এসেছিল, তার আত্মাটি নাই বিধায় তাকে গরম পানি করে বোরের সঙ্গে, বোরের পাতার সঙ্গে, ফুলের গাছের পাতার সঙ্গে গরম পানি করে মিশাইত করে একটা মানুষকে গোসল দিয়ে দিলেন। আর গোসল দেওয়ার পর জানাজার খাটিয়াতে তাকে নিয়ে 4 জন কাঁধে করে কবরস্থানে নিয়ে চলে গেলেন। আর যখন তার জানাজা, তাকে সামনে করে যখন জানাজার নামাজ আদায় করলেন, তাকে সমাপনী যখন দিয়ে দিলেন, আর যখন শেষে 3 মুষ্টি মাটি যখন দিয়ে দিলেন, তখন যারা ইমানদার হবে, যারা পরেজগার হবে, যাদের বিবেক থাকবে, যাদের চেতনা থাকবে, একটা মানুষকে জানাজার সালাত আদায় করে কবরস্থানে 3 মুষ্টি মাটি দিয়ে সে শিক্ষা নেবে যে এইভাবে আমাকে একদিন নীরব নগরে কবরে চলে আসতে হবে। যারাই বিবেকবান হবে
তারাই মাটি দেওয়ার পর সেখান থেকে শিক্ষা নেবে যে আমার সঙ্গে এই ব্যক্তিটি মাত্র একদিন আগে আমাদের 16 মাইলের ঈদগাহার জলসাতে আমার সঙ্গে জলসা শুনেছিল, আমার সঙ্গে মসজিদের খুতবা শুনেছিল। আজকের তার আত্মাটি নাই বিধায় তাকে আমি নীরব নগরে 3 মুষ্টি মাটি দিয়ে দিলাম। এরপরে যে আমাকে নীরব নগরে কবরে চলে আসতে হবে, এই শিক্ষাটা সে বিবেকবান শিক্ষা নিয়ে নেবে। একজন দার্শনিক বলছেন, একটা মানুষ যদি তাকে নিজ হাতে গোসল দিয়ে জানাজার খাটে বহন করে, নিজ হাতে গোসল দিয়ে তাকে জানাজার খাটটাকে কাঁধে করে বহন করার পর কবরস্থানে 3 মুষ্টি মাটি দেওয়ার পর তার যদি বিবেকটা না ফিরে আসে, তার চেতনা যদি না ফিরে আসে, মসজিদের গেটটা যদি খুঁজে না পায়, তাহলে পৃথিবীর বুক এমন কোন শিক্ষাঙ্গন নাই, স্কুল কলেজ নাই, ভার্সিটি নাই, তার মাথায় ভরে দিবে যে মরতে হবে, তারাই কবরস্থানে যাবে। এরপরে শিক্ষা না নিতে পারলে ওর মতন হতভাগা আকাশের নিচে জমিনের উপরে নাই, ওর মতন হতভাগার পৃথিবীতে নাই, ওর মতন হতভাগা পৃথিবীতে নাই। যেই ব্যক্তি কবরস্থানে যাবে মাটি দেওয়ার পর সে বিবেকবান হতে পারলো না, ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, বাপ ওরকমই ঘুমিয়ে থাকলো, তারপরে যদি সে মসজিদের গেটটা না খুঁজে পায়, এর মতন হতভাগা কেউ আছে? কথা বলেন। মৌত সাবজেক্টটা ভরে দিবে এই বেশি পারবে। এবার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন। কবরস্থানে যাও, সন্ধ্যায় সকালে কবরস্থানে যাও, কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য, ঈমানদারদের জন্য মাগফিরাত কামনা করো। কবরের কাছে গিয়ে কিছু চাওয়া যাবে না, কিন্তু কবরের কাছে গিয়ে তাদের জন্য দোয়া করতে হবে। তো কেনে জানাজায় যেতে বললেন, কবর জিয়ারত করতে বললেন কেন? যখন আপনি কবরস্থানে যাবেন, যখন আপনি নীরব নগরে কবর জিয়ারত করবেন সকাল সন্ধ্যা, তখন আপনার মওত থেকে বেশি বেশি করে স্মরণ আসবে। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি 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 করে মরণটাকে স্মরণ করো। কেন কেন নবীজি কেন বেশি বেশি করে মরণটাকে স্মরণ করার কথা বললেন? তো নবীজি বলছেন, হাদিমিল লাযযাত, মওত কেমন একটা বস্তু, যদি খালি তুমি মওতটাকে বেশি বেশি করে স্মরণ করো, তাহলে তোমার দুনিয়ার চাকচিক্যন ঐশ্বর্যবাণী স্বাদ, পৃথিবীর যত মজা, হাদিমিল লাযযাত, তোমার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেবে, সেটাই হলো মওত। এই জন্য নবীজি বেশি বেশি করে মরণটাকে স্মরণ করার কথা বলেছেন। এবার দেখেন, যখন আপনি কবরে যাবেন, যখন আপনি 3 মুষ্টি মাটি দেবেন, সকাল সন্ধ্যা যখন কবর জিয়ারত করবেন, তখন আপনার বেশি বেশি করে মরণকে বলে স্মরণ আসবে। তখন আপনার পৃথিবী যেন আর ভালো লাগবে না, পৃথিবীর মজা যেন আপনাকে আর ভালো লাগবে না, তখন আপনাকে ইবাদতে আপনার মনটা যেন মনোযোগী হবে। আর একটা হাদিস শুনে নেন, আল্লাহ আর নবীর কাছে এক আনসারীদের এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করেছেন। হাদিসটা ইবনে মাজাহ শরীফের হাদিস, 4259 নম্বর হাদিস। আনসারীদের এক ব্যক্তি এসে নবীজিকে বলছেন, আইয়ুল মুমিনিনা কিয়াসু, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান মুমিন কারা? সব চাইতে বুদ্ধিমান মুমিন কে? আল্লাহ নবী তখন তার কথার জবাবে বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি বেশি বেশি মওতটাকে স্মরণ করবে, যে ব্যক্তি মওতটাকে বেশি বেশি করে স্মরণ করবে,
তার পরকালের জন্য সে বেশি বেশি আমলগুলোকে পরকালের জন্য সে পাঠিয়ে দেবে। দুনিয়ার জীবনটাকে কাটাবে, দুনিয়ার জীবনটাকে কাটানোর পর সে দুনিয়াতে থাকতেই তার ইবাদত দিয়ে, নামাজ রোজা দান খায়রাতের মাধ্যমে তার দুনিয়াতে থাকাকালীন যেন আমলগুলোকে পরকালের জন্য রেডি করবে। তো নবীজি বলছেন, যে ব্যক্তি বেশি করে মরণটাকে স্মরণ করবে আর আখেরাতে তার আমলগুলোকে জমা করবে, পাঠিয়ে দেবে, এই ব্যক্তি হলো সব চাইতে চালাক। তাহলে বলেন তো চালাক ব্যক্তি সব চাইতে কে? কথা বলেন। কে বেশি চালাক? কথা বলেন না কেন? যে ব্যক্তি মরণটাকে বেশি স্মরণ করবে সেই ব্যক্তি হচ্ছে চালাক। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবারে সহিহ হাদিস। তাহলে আজকে আমাদের ভিতরে সমাজটা দেখেন, কয়জন মওতকে স্মরণ করছে? এবার দেখেন, মানুষ বর্তমান সমাজে আজকে স্মরণ তো দূরের কথা, এমনিতেই তো স্মরণ দূরের কথা, বাড়িতে তো স্মরণ দূরের কথা, জালসার মাহফিলে তো দূরের কথা, মৌত মরে গেছে, মরার বাড়িতে স্মরণ করে? করে? সত্য কথা বলেন তো। একজন মরে, গোসল চলছে, খাওয়া দাওয়া চলছে, মাংস ভাত। গরু মরেছে ফজরের সময়, সকালে গরু হয়ে গেছে তার পাশে বাড়িতে। এটা হচ্ছে আমাদের স্মরণ। খেয়ে যেতে হবে, বাস সারাজন খেয়েই যেতে হবে। জালসাতে খাও, মরাতে খাও, জানাজাতে খাও, খেয়েই যাও, রোজাতে খাও, খেয়েই শেষ। এইদিকে দেখেন, যেটা বলছিলাম, কথাটা হলো যে মওত এমন একটা সাবজেক্ট যে মরার বাড়িতে মরণ স্মরণ হচ্ছে না, তো হচ্ছে কবরস্থানে। যখন মানুষ কবরস্থানে কবর দিতে যায় তখন স্মরণ করে? কথা বলেন, সত্য কথা বলবেন, স্মরণ করে? করে না, করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক আনসারীদের জানাজায় গিয়েছিলেন, কবর খনন করা হয়নি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তো আল্লাহ রাসূল কবরে গিয়ে, কবরস্থানে গিয়ে চুপচাপ একবারে এরকম ভাবে বসে আছেন, আর একটা কাঠি নিয়ে রেখা টানছেন মাটিতে, আর এতটাই গভীর মনোযোগ দিয়ে কবরকে নিয়ে ভাবছেন। ভাবতে ভাবতে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো। কি বলছেন? তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো। আল্লাহ রাসূল এতটাই গভীর মনোযোগ দিয়ে কবরকে, মরণকে স্মরণ করতেন। কোথায় গিয়ে? জানাজায় গিয়ে। আজকে বর্তমান, আজকে আমি বলে যাচ্ছি, যেই মানুষ, যেই ব্যক্তি কবরস্থানে গিয়ে, কবরস্থানে যাওয়ার পর যারা রাজনীতির গল্প করে, যারা নিজের সাংসারিক পারিবারিক জীবনের গল্প করে, আপনাদেরকে প্রশ্ন করছি, এরা মানুষ না পশু? কথা বলেন একবার, সত্য কথা বলবেন, এরা মানুষ না পশু? শরম লাগছে? পশু বলে দেব? ধরেন আমি বলে দিলাম, আপনারা তো ভয় করছেন, আমি বলে দিলাম যারা জানাজাতে গিয়ে রাজনীতির গল্প করে, এবারও আসবেই, এবার আসবেই, ঠিক আছে। আমার ছেলেটা ডক্টর, এবার আর 3 বছর বাকি আছে, মানে জয়েনিং করতে মালদা মেডিকেলে শুরু হয়ে যাবে 2028। এরকম লোক আসেন আপনাদের এলাকায়? আছে। পারিবারিক জীবনের গল্প চলছে, এরা হচ্ছে পশু। কেমন পশু? একটা ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। উদাহরণটা হলো কালিয়াচক। আপনাদের এখানে একটা মাদ্রাসা, এখানে আশেপাশে মাদ্রাসা আছে? আর নাই। আর ধরেন জালসার মাহফিলের কথা বলছি, বক্তাদের জন্য খাসির মাংস খাবে বক্তারা। গরু চলবে না। কেন চলবে না সেটা বলে দিচ্ছি, না ভাববেন যে আপনারা বক্তা হয়েছেন খাসির মাংস খাবেন নাকি। রাত জাগলে গরু না খাই ভালো, খাসি খেলে, মুরগা খেলে ঠিক আছে, হজম শক্তি ঠিক আছে। এই জন্য অধিকাংশ যারা রাত জাগে বলে গরুর মাংস নিষিদ্ধ, এই জন্য খাই না। তা আপনাদের কমিটিকে ফোন করে বলা হচ্ছে, কমিটি সাহেব খাবো তো খাসির মাংস। তখন আপনাদের কমিটি গেল কোথায়? কালিয়াচকের কসাইখানাতে। মাংস নেবে কত? না তো 2 কিলো, আছে 500 গ্রাম। হবে? হবে না। খুব ভালো করে শুনেন উদাহরণটা। আর কসাইখানাতে 500 গ্রাম মাংস আছে, আর একটা ছাগল খাসি খুঁটাতে বাঁধা আছে দড়ি দিয়ে,
আর তাকে কাঁঠাল পাতা দেওয়া হয়েছে, কাঁঠাল পাতা খাচ্ছে। এদিকে দেখেন, তার মানে 500 মাংস আছে, আর একটা এত সুন্দর 15 কিলো খাসি বাঁধা আছে। তা আপনাদের কমিটি বলছে আমাকে যে 5 কিলো লাগবে জলসার দিন, তা 500 তে কি হবে? তখন বলছে ঠিক আছে ওটা দেখেন কেমন হবে। তখন তার দাম দর চলছে, বলছে কত না, তো 500 করে কিলো। তার মানে তার দাম দর চলছে 500 করে কিলো, 5 কিলো লাগবে, হবে 15 কিলো মাংস। তখনও শেষ কাঁঠাল পাতা খাচ্ছে। কথা বলেন, বুঝতে পারছেন? তার দাম দর চলছে, তখনও সে কাঁঠাল পাতা খাচ্ছে। তার মানে যে 30 সেকেন্ড পরে তার উপরে ছুরি চলবে, এটা তার জ্ঞান নাই। কার? খাসির আছে জ্ঞান? নাই। এবার দেখেন কেন নাই? সে একটা পশু, তার যে দাম দর চলছে 30 সেকেন্ড পর তার গলাতে ছুরি চলবে, এই জ্ঞানটা পশুর নাই। আজকে সমাজের মানুষ কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করে। আরে ওর পাশে যে তার কবর হয়ে যাবে এর কোনো গ্যারান্টি আছে? ওকে যে 3 মুষ্টি মাটি দিচ্ছে, যে তাকে যে 1 ঘন্টা পরে সে 3 ঘন্টা পরে সে মাগরিব পরে সে দিয়ে দিবে, এর কোনো গ্যারান্টি আছে? তবুও সে রাজনীতি গল্প করে। সে আবার মানুষ হয় কি করে? ওই কাঁঠাল পাতা খাচ্ছে, এবার মাংস ভাত খাচ্ছে মরার বাড়িতে। তো পার্থক্য কতটুকু আছে? কতটুকু পার্থক্য আছে পশু থেকে আর মানুষ থেকে? এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ এমনিতেই বলেননি যে উলাইকা কাল আনাম, মানুষ চতুষ্পদ জানোয়ারের চাইতো খারাপ, বালহুম আজাল, তার চাইতো খারাপ। আর অন্যত্র আল্লাহ সূরা 3 এর ভিতরে বলেছেন ওয়া তিন ওয়া জাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4 বার কসম খাওয়ার পর বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে উত্তম সর্বসেরা করে বানিয়েছি। আর এক জায়গায় বলছেন পশু চাইতো নিকৃষ্ট। কেন? এই কারণে। এবার দেখেন আরেকটা উদাহরণ দিচ্ছি। পশু বলছি তো রাগ করছেন। 2টা ছেলে, একটা 15 বছরের 2টা ছেলে, 2 15 বছর করে বয়স, 2জনকে ফাঁসি দেওয়া হবে। একজনকে ফাঁসির কাস্টে লটকে দেওয়া হলো, আর আরেকজনকে বলা হচ্ছে তোমার 15 মিনিট পর। কয় মিনিট? 15 মিনিট পর। তো একজন ঝুলছে আর ওকে বলা হলো তোমার 15 মিনিট পর। ঠিক আছে, এবার ওকে যদি 6GB মোবাইল দেওয়া হয়, 5G লাই, ওকে বলে যে ফ্রি ফায়ার খেল। সৌদি আরব থেকে খেজুর আজওয়া, আমেরিকা থেকে কেক, কাশ্মীর থেকে আপেল দেওয়া হয়, বলে তুই খা। খাবে? কেন খাবে না? 15 মিনিট। কয় মিনিট? 15 মিনিট। মুসলমান 15 মিনিট আছে, তাই তাকে 5G ফ্রি ফায়ার ভালো লাগে না। সৌদি আরবের আজওয়া খেজুর তাকে ভালো লাগে না, আপেল তাকে ভালো লাগে না। মাত্র 15 মিনিট আছে, আমাকেও ফাঁসির কাস্টে লটকে যেতে হবে। মুসলমান তুমি কি জানো, তুমি একজন ব্যক্তিকে জানাজার সালাত আদায় করে 3 মুষ্টি মাটি দিয়ে দিলে, আর 1টা মিনিট পর যে তোমার মওত হয়ে যাবে, তোমার কি 1টা সেকেন্ডের গ্যারান্টি আছে? কথা বলেন। মানুষের 1টা মিনিটের গ্যারান্টি আছে না 1টা ঘন্টার গ্যারান্টি আছে? মানুষের 1টা মিনিটের গ্যারান্টি নাই, 1টা ঘন্টারও কোনো গ্যারান্টি নাই। তারপরে মানুষ কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করে। তারপরেও মানুষ কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করে, তার 1টা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। এবার দেখেন একটা কথা বলে যাচ্ছি, এই কথাটা মুখস্থ করে বাড়ি যাবেন, ইনশাআল্লাহ অবশ্যই কাজ হবে। খুব কথাটা মনোযোগ করে সহকারে শুনেন। আগামীকাল মুখস্থ করে নেন, আগামীকাল লাশ হয়ে অন্যর কাঁধে চেপে কবরস্থানে আসার আগেই, মুখস্থ হলো, আগামীকাল লাশ হয়ে অন্যর কাঁধে চেপে কবরস্থানে আসার আগেই আপনি আপনার নিজের পায়ে হেঁটে মসজিদে যান, এতেই আপনার সফলতা আছে। কথা বলেন ঠিক? আর হ্যাঁটা বলেন না জি? হ্যাঁ, তাহলে তো বুঝতে পারবো হ্যাঁ রে 11টা বাজলে কি 12টা বাজলো, না বলি ছেড়ে দেবো। তাহলে অন্যর কাঁধে চেপে কবরস্থানে যাওয়ার আগে ইনশাল্লাহ আমরা পায়ে হেঁটে মসজিদে যাব ফজরে। ইনশাল্লাহ হাত উঁচু করে দেখান। ইনশাল্লাহ কয়জন উঠেছে? 12 জন আছে, 50 জন, মানে ফাঁকি মারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ তো ফাঁকি মারবে। আল্লাহ যেন আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবার দেখেন মৌত আগে না হায়াত আগে? তাড়াতাড়ি উত্তর দেন।
হায়াত। দিন আগে না রাত আগে? দিন আগে, মাশাআল্লাহ। পুরুষ আগে না নারী আগে? এটা সবাই জানে। পুরুষ আগে না নারী আগে? সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন। আদমকে বানানোর পর তারপর হযরত হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। তার মানে আল্লাহ আগে পুরুষদেরকে, তারপর নারী, এখান থেকে প্রমাণ হয় আগে রাত না আগে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতের 29 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। আল্লাহ বলছেন আমি রাত্রিটাকে আগে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে রেখেছি, আর তার ভিতর থেকে আমি দিনকে বের করেছি। তার মানে এখান থেকে প্রমাণ হয় আগে রাত তারপরে দিন, আগে দিন নয় তারপরে রাত, এটা নয়। আল্লাহ আগে রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ আগে রাত্রিটাকে বানিয়েছিলেন, পৃথিবীটা যার অন্ধকারে ভরাচ্ছন্ন হয়েছিল, আর আল্লাহ সূর্যকে তৈরি করে দিনটাকে আলোকিত করেছেন। তার মানে আগে রাত তারপরে দিন, আগে হায়াত আগে মওত। আমার আল্লাহ বলেছেন সূরা আল মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা।